আসসালামু আলাইকুম। দেখেন সকালবেলা একটা অর্ডার আসতে আমি জানি না, এই যে গুগলে আমাকে লোকেশন দেখায় এখান থেকে নিতেছে। আমি এই রাস্তা আগে কখনো আসিনি। সো এইখানে পুরোটা হচ্ছে একটা ফার্ম মুরগির, মানে জাস্ট জানালাটা একটু খুলছিলাম যে এটা কী দেখার জন্যে। সো দেখার পর বুঝতে পারলাম যে এটা একটা মুরগির ফার্ম, কিন্তু রাস্তা নাই ভাই। মানে 5 গেছে, এটা সৌদি পর্যন্ত গেছে। আমি এই 5-এর লাইন ধরে আমি জানি না আমি কতটুকু যাইতে পারবো, আদৌ কি রাস্তা পাবো কি না। কারণ লোকেশনে যখন দেখাইতেছে তখন এখান দিয়ে হয়তো বা আগেও কেউ গেছে, কারণ রাস্তার যে অবস্থা, এটা কিন্তু রাস্তা না। দেখেন ভাই, এটা পুরোটা হচ্ছে একটা, মানে এই যে কী বলবো, ভাঙাচুরা একটা, যে এই যে বাপ রে বাপ, এই যে খেত পড় রাস্তা পাইছি ভাই, রাস্তা পাইছি। ম্যাপে কিন্তু আমাকে মানে রাস্তা দেখাইতেছে, কিন্তু যে যে এগুলার নাকি রাস্তা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমি অবশেষে রাস্তার দেখা পাইছি। ওফ ভাই, হাউসগুলো ঠিক আছে, রাস্তা তো মোটামুটি সেই একটা রাস্তা পাইছি। তো যারা বিশেষ করে গুগল ম্যাপের উপরে ডিপেন্ড করেন, রাস্তাঘাটে ডেলিভারি করেন, রাস্তাঘাট চিনা না থাকলে মাঝে মাঝে আমার কত, যখন আমি ওইটা চিনি না, যখন আমার ম্যাপে দেখাইতেছে, আমার ফোকাস হচ্ছে যে শেষ কোথায় আছে আমি এটা দেখবো, দেন আমি সামনের দিকে আগাইতে থাকবো। এটাই হচ্ছে আমার টার্গেট আর কি। কারণ অনেক সময় কী করে, আমরা মাঝ রাস্তায় যাই, এরপরে দেখা যায় যে আবার রিটার্ন আসি। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে কষ্ট ডাবল হয়ে যায়। আমার কথা হচ্ছে যে যতটুক গেছি আমি চাইলে কিন্তু আবার ব্যাগ আসতে পারতাম। আমি অনেক পরে কিন্তু ভিডিওটা অন করছি। সো অনেক পরে কেন অন করছি, যদি ঝাঁকানি অবস্থায় আমি দেখতেছি অনেক দূর থেকে রাস্তা দেখা যাইতেছে, তো এই কারণে আমি মূলত ভিডিও করা শুরু করছি। আমি যদি ঝাঁকানি অবস্থা থেকে ভিডিও করতাম তাহলে মোটামুটি আমার কথা কেমন হয় বুঝতো না। এই যে আবার আসছে, এটা কিন্তু মাটির রাস্তা। সো এটা ব্ল্যাক হয়ে গেছে, এখান দিয়ে তেল নেওয়া আনার কারণে মাঝে মাঝে গাড়ি চালালে আমার ঝাঁকির অবস্থায় বুঝবেন, এই যে তেলের দাগ পর্যন্ত বইটা রয়েছে, দেখছে টাটকা তেল। তো এইখানে 5 টাইপে মাঝে মাঝে সমস্যা হইলো, এগুলো খোলে টোলে। তো সো এই কারণে আমি জানি না আদৌ এটা কি হাউস কি না। আমি দেখেন ম্যাপে দেখাইতেছে, আমি সোজা যাইতেছি, আমার ওই যে স্ট্যান্ডটা খুইলা পড়ে গেছে। তো নেক্সট স্ট্যান্ড লাগানো পর্যন্ত ম্যাপের ওই জিনিসটা দেখাইতে পারতেছি না। দেন আমি চাইতেছি আজকে দেখি আমি আসলে এটা কত বড় এক ঘাস। এটা যে মনে হয় যে একদম গ্রাম, আসলে বাহারাইনটাই এমন মনে হয় যে গ্রাম। আমার মনে হয় যে আমাকে ম্যাপে নিতে পারবে না, কারণ আমি 5-এর উল্টা সাইডে চলে আসছি, এটা আমার মনে হইতেছে। সো দেখা যাক, সামনের দিকে আমি যাই, কারণ এই যে 5-এর ওই সাইডে ক্রস করা আমার পক্ষে সম্ভব না আই থিঙ্ক। দেখা যাক কতটুকু কেমনি কি হয়, কারণ 5 ক্রস করা, আমি কিন্তু ভাই এমন জায়গায় চলে আসছি। সো আমি ভিডিওটা করতাম না, আপনারা দেখেন ভিডিওটা। এই যে মানে কি বলবো, এখানে মানুষজন থাকে কি না আমি জানি না। ওই সাইডে মানুষ থাকে, কিন্তু এই সাইডে মানুষজন থাকে কি না ভাই, নিরিবিরি। দেখেন এখানে আমরা বাংলাদেশি মানুষজন হইলে এনে মানুষ আইনে জব কইরা যদি ফালাইও রাখে, কেউ বলতে পারবে না, কারণ এইসব রাস্তা ভাই ইউজ হয় না। আমি দেখেন মোটামুটি 4 মিনিটের মতো ভিডিও রানিং চলতেছে, একটা মানুষ দেখাইতে পারছি সকাল বাজে 7:30। মানুষ নাই ভাই এখানে। যদি চিন্তাই আমার গাড়ি, আমার বাইক, সামটাইম এমন হয় যে বাইক রেখে কাস্টমার হাউসে গেছি, এখানে এমন না যে চিন্তাই হয় না, ঠিক আছে, হয় ভাই, চিন্তা এখানে হয়। তো আমার মনে হয় যে আমি রং রাস্তায় চলে আসছি। সো দেখেন আবার সেই ভাঙ্গাচুরা রাস্তা, দেন কাস্টমারের হাউসে। আমার মনে হয় আমি আজকে আর যাইতে পারলাম না এখান দিয়ে। সো আমার আবার লোকেশান, মানে ম্যাপে দেখাইছে আমাকে, যেভাবে দেখাইছে আমি ওইভাবেই আসছি। আমি ওই ভিতরের রাস্তাটা ঢুকার দরকার ছিল 5-এর ওই কাঁচায়, আমি এই কাঁচাটায় আইসে ভুল করছি। সো আমাকে আবার রিটার্ন যেতে হবে। দেখেন আমি কিন্তু চলে আসছি, কাস্টমারের হাউস কিন্তু এখান দিয়ে দেখাইতেছে। সো আমি গাড়িটা এখানে পার্কিং কইরা আমি দেখি হাইটা যাইয়া অর্ডারটা দিয়ে আসতে পারে কিনা, ঠিক আছে। কারণ আমি এখান থেকে আবার গাড়ি ঘুরাই কাস্টমারের হাউসে যাইয়া অর্ডারটা দিয়া, মানে ঘুরে আমার পক্ষে সম্ভব না। সো আমি গাড়িটা এখানে রাখবো, দেন এসিটা বন্ধ করে দেই, গাড়িটা বন্ধ করে দেই। দেন দেখেন আমি নামবো এখান থেকে,
আমার ব্যাগটা নেই, আমি একটু ভিডিওটা করি, কারণ কেন করতেছি আসলে এক্সপিরিয়েন্স সবাইরে হওয়ার দরকার আছে। এই যে এটা হচ্ছে আমার গলদ, আমাকে কিন্তু আমি গলদ কেন করছি, আমি আসলে ওই টাইমে ভাবা উচিত ছিল যে 5-এর এই সাইডে কোনো হাউস হবে না। সো খানাটা আমি নিয়ে নিলাম। এই এই সময় কি করবেন আপনারা, গাড়িটা লক করার পর আপনারা কিন্তু একটু ভালো করে ডোরগুলো খেয়াল করবেন, কারণ আপনার এইসব জায়গায় গাড়ি চুরি হয়ে যায় বেশি। কারণ বাঙালিরা ভাই সৌদিতে যা করতেছে সেম অবস্থা বাহারাইনও হয়ে গেছে। সো আমি সামনের দিকে আস্তে আস্তে যাইতেছি। এটা হচ্ছে আমার মানে অনেক ডেলিভারি কাজটা একটা ডেলিভারির এক্সপিরিয়েন্স আমার সাথে, কিন্তু আগে কখনো এরকম হয় নাই। সো আমিও আর করিনি। ওই দেখেন আমার কাস্টমার অলরেডি ওইখানে ওয়েট করতেছে। আমি মোটামুটি যা বলতেছিলাম যে হাইটে যে ডেলিভারিটা করতে, তো হাইটেও মাঝে মাঝে ডেলিভারি করা লাগে। ওই যে দেখেন গাড়ি। তো সবাই ভালো থাকবেন, কাস্টমার ওয়েট করতেছে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স ফর ডেলিভারি।